নাথান লায়ন, জশ হ্যাজেলউড নিউ সাউথ ওয়েলসের নীল জার্সিতে সিডনিতে, অথচ এই দিনটাতে তারা থাকতে পারতেন ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে সাদা জার্সিতে। ম্যাকাই টেস্ট যখন দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেছে তখন তারা ম্যাকাই থেকে সিডনিতে চলে এসেছেন এবং তারা যেই জায়গাটায় প্র্যাকটিস করেন, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সেন্ট্রাল, যেটা কিনা বিশ্ব ক্রিকেটেরই একটা অত্যাধুনিক ফ্যাসিলিটি সম্পন্ন ক্রিকেট সেন্টার, সেই জায়গাটায় তারা প্র্যাকটিস করতে চলে এসেছেন। কত কত রথী মহারথীরা আসলে এই জায়গাটায় প্র্যাকটিস করেন, স্টিভ ওয়া থেকে শুরু করে মাইকেল ক্লার্ক কিংবা স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কাদের নাম বলবো, সবাই কিন্তু এই যে ফ্যাসিলিটিসটা দেখছেন আমার পেছনে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্ট্রাল, এখানটায় আসলে তারা প্র্যাকটিস করেন, নিজেদেরকে ঝালিয়ে নেন এবং আলটিমেটলি এটা হচ্ছে বিশ্ব ক্রিকেটের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটা ক্রিকেট সেন্টার। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে অস্ট্রেলিয়া এত ভালো খেলে কিন্তু তাদের ফ্যাসিলিটিসটা আসলে কেমন। এই জায়গাটা যদি আপনি ভিজিট না করেন তাহলে কিন্তু সেটা আসলে আপনি বুঝতে পারবেন না। ঠিক 2 দিনে যখন ম্যাকাই টেস্টটা শেষ হয়ে গেছে তখন আসলে কিছু করার নেই, সিডনিতে এসে এই জায়গাটা, এই ফ্যাসিলিটিসগুলো আসলে ভিজিট করতে এসে রীতিমতো চোখ কপালে উঠেছে। কি দারুণ ফ্যাসিলিটিসের মধ্যে আসলে তারা বড় হচ্ছেন, যারা একদম ছোট ছোট বাচ্চারা আছেন তাদের জন্য কি দারুণ সব সুবিধা এখানে আছে। পাশাপাশি যারা কিনা আসলে ন্যাশনাল টিমে খেলছেন তাদের জন্য কী সব ফ্যাসিলিটি এই জায়গাটায় আসলে, এই যে বললাম জশ হ্যাজেলউড কিংবা নাথান লায়ন, তারা ওই যে টেস্ট শেষ হয়ে গেছে এই সময়টাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সবাই বিশ্রামে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কিন্তু তারা ম্যাকাই থেকে সিডনিতে এসে সামনে যে সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এই ক্রিকেট সেন্টারটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের হাইটেক সেন্টার বা হাইটেক যে ফ্যাসিলিটিস যাই বলি না কেন সেটা আপনি এক কথায় বলতে পারেন। এবং এখানটায় 15টার মতো নেটের উইকেট আছে, নেটের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আছে, পাশাপাশি 43টা বিভিন্ন ধরনের উইকেট আছে। এখানটায় আপনি ইংল্যান্ডের যেই মাটি সেই মাটি দিয়ে তৈরি উইকেট পাবেন, এখানটায় আপনি এশিয়ার যেই উইকেট কেমন হতে পারে সেই কন্ডিশনের মতো উইকেট পাবেন, জিম্বাবুয়েতে গেলে যে ধরনের উইকেটে খেলতে হয় সেই ধরনের উইকেট পাবেন, এরকম 43 ধরনের উইকেট আসলে এখানটায় আছে। এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আসলে যখন ওই যে বিভিন্ন দেশে সফর করতে যান, স্টিভেন স্মিথরা, প্যাট কামিন্সরা, জশ হ্যাজেলউডকে তো দেখালাম, নাথান লায়নকে দেখালাম, তারা এই জায়গাটা এসে প্র্যাকটিস করেন এবং ওই ট্যুরটার জন্য আসলে তারা প্রস্তুত হন। কয়েকদিন আগেই বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বেঙ্গালুরুতে গিয়েছেন ন্যাশনাল একাডেমিটা দেখার জন্য, বাংলাদেশে ক্রিকেট এক্সিলেন্স সেন্টারটা গড়ে তোলার জন্য, তার একটা আইডিয়া নেওয়ার জন্য। আমার কাছে মনে হয় তামিম ইকবাল খান চাইলে কোনো এক সময়ে সুযোগ হলে এই জায়গাটায় আসতে পারেন। ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে আসলে গড়ে তোলা হয় এখানটায়, কি ধরনের ক্রিকেট কালচার এবং কি ধরনের ক্রিকেট ফ্যাসিলিটিস, দুর্দান্ত এক কথা। এখানে কি নেই, নিউট্রিশন সেন্টার আছে যেখানটায় আসলে একদম ছোটোবেলা থেকে তারা কি নিউট্রিশনের মধ্য দিয়ে আসলে বেড়ে উঠবে সেটা এখান থেকে আসলে ঠিক করে দেওয়া হয়। বায়োমেকানিক্স সেন্টার আছে, পাশাপাশি এই জায়গাটায় রিহ্যাব, সুইমিং পুল কিংবা ডেটা সেন্টার বলেন, এভরিথিং অত্যাধুনিক সব ফ্যাসিলিটিসের সব কিছু আছে এখানে এবং এই জায়গাটাতেই আসলে সবাই প্র্যাকটিস করেন। সো এই জায়গাটা দেখতে এসে আবার জাহানারা আলমের সঙ্গেও দেখা হয়ে গেল। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, যে জাহানারা আলম এখানটায় বাচ্চাদেরকে শেখান, তিনি নিজেও খেলছেন, পাশাপাশি কিন্তু এই জায়গাটায় তিনি কোচিং করাচ্ছেন বা কাজ করছেন, তাদেরকে শেখাচ্ছেন ক্রিকেটটা। সো এটা একটা ভালো লাগার বিষয়। দেখেছেন কিনা আমি জানি না, এখানে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে সুইমিং পুল, হট বাথ, কোল্ড বাথ থেকে শুরু করে জিম ফ্যাসিলিটিস, বিশাল নেট, লাইক এখানে খুব সুন্দর 15 বা 20টা বে আছে উইকেট। এখানে 2 রকমের সিনথেটিক উইকেট রেডি করা ইনসাইডে, একটা ডিফারেন্ট গ্রাস, সিনথেটিক গ্রাস টাইপের যেখানে হচ্ছে হাই লেভেলরা ট্রেনিং করে, এপাশে আছে একটু নর্মাল যেখানে বল খুব বেশি ওঠে না, পেছনে আছে হচ্ছে আপনার নর্মাল টার্ফ উইকেট যেখানে বিভিন্ন ইন্টারেস্টিংলি বিভিন্ন সয়েল ইউজ করা। ওখানে কেউ খেলতে যাবে মেলবোর্নে সয়েল একটা উইকেটে ইউজ করা, একটা উইকেটে হচ্ছে এখানকার সিডনি NSW সয়েল ইউজ করা, একটা উইকেট আছে ইংল্যান্ডের সয়েল ইউজ করা। সো বিভিন্ন উইকেটগুলি আলাদা আলাদা করে বিভিন্ন সয়েল দ্বারা রেডি করা, যেন এরা এইভাবে প্রপার প্রিপারেশন নিয়ে ওখানে কম্পিট করতে পারে। সো লাইক হাই ফ্যাসিলিটি। চান্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে, তিনিও এই নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্টারে কাজ করছেন। সো ওভারঅল যদি বলা হয়, এই যে 60 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে তৈরি এই যে অত্যাধুনিক, বিশ্বের সবচাইতে অত্যাধুনিক একটা ক্রিকেট ফ্যাসিলিটিস,
এটা দেখে মন না ভরে পারবে না। এবং এখানটায় কেন আসলে অস্ট্রেলিয়ার সব তারকা ক্রিকেটাররা প্র্যাকটিস করেন, নিজেদেরকে আসলে গড়ে তোলেন, এটা আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। স্বপ্ন দেখছি কোনো একদিন বাংলাদেশেও এরকম একটা ফ্যাসিলিটির ক্রিকেট সেন্টার হবে, বা ক্রিকেট সেন্ট্রাল যেটাকে বলা হয় আসলে সেটা হবে। ওই স্বপ্নটা নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। নাহিয়ান বিন জসিম, ৭১, সিডনি, অস্ট্রেলিয়া।